ওই চোখের পাতার ফল লাগালে তখন মানে সহ্য করতে আমার বুঝতে হবে তাপ বেশি আছে, তাই তো? আর যদি চোখে লাগলে সহ্য হয় তাহলে বুঝতে হবে তাপ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আমি কয়েক পুটলা দিয়েছেন আপনি এখানে? এখানে 18টা পুটলা, এক একটা 40টা করে। একটা মধ্যে ডিম, আর এরপরে কি এটা হচ্ছে? এটার মধ্যে হারিকেন, পরে 4 ঘন্টা পরে এই হারিকেনটা তুললে ও হারিকেনের স্পিড কি এই থাকবে নাকি জোরে থাকবে? এটা হচ্ছে এই দিনের তাপমাত্রার উপরে, যখন দিনের তাপমাত্রা কমে যাবে তখন হারিকেনের তাপ বাড়ায় দিতে হবে, আর যখন রোদের তাপ বেশি থাকে হারিকেনের তাপ কম দিতে হবে। মানে এখন আপনি এইভাবে দিয়ে রাখছেন, এর ভিতরে এটা হারিকেন দিয়ে রাখছেন, এইবার কি করবেন পরে? কয় ঘন্টা রাখবেন এরকম? 5 ঘন্টা 6 ঘন্টা পরে পরে কাজ করি। 5 ঘন্টা 6 ঘন্টা পরে কি করবেন? এই হারিকেন ওই পার দিয়ে দেবেন। এটা তুললে ডিম এটা তুলে পরে হারিকেনটা এটা মধ্যে রেখে 3 ঘন্টা পরে পরে করো না 6 ঘন্টা পরে পরে করো? এই ভিতরে গরম হয়ে আছে, এটা এর ভিতরে দেওয়ার পর কি করব? উপরে পরে আর কিছু করি না, এই যে ডাইকে রেখে দিই, যখন এটা দিয়ে রাখবো। ডাইকে রেখে দিই হারিকেনটা আছে না, এই যে হারিকেনটা সরাইছে না, এই ডিমগুলো ওই ওখানে যাবে। বুঝছি। তারপরে জাস্ট 4 ঘন্টা 5 ঘন্টা পর পর আমি এই পাশে দেব। এই সবগুলোর ভিতরে আপনার ওই সিস্টেমে রাখা না? এটা ইনকিউবেটরে ট্রানজাকশন করতে হয় তো, আর এটার ভিতরে ট্রানজাকশন আমরা হাতেই করে দিই। আচ্ছা, এটা আমরা কদিন রাখবেন না হারিকেন দিয়ে? ওইখানে হারিকেনটা থাকে 7 দিন 8 দিনের মতো, পরে আর হারিকেন লাগে না। হারিকেন লাগে না, পরে শুধু খালি ডিম দিতে হয় হারিকেন দিবা। তখন কি আর চেঞ্জ করা লাগে? চেঞ্জ করে লাগে, মানে তখন ওই ডিমের ভিতরে যে ইয়াটা বাচ্চাটা ওইটা শরীরের তাপমাত্রা ভিতরে। তার মানে আমাকে 5 ঘন্টা পর পর চেঞ্জ করা লাগবে, কিন্তু হারিকেন থাকবে না, কিন্তু এই ডিম একবার এই পাশে আসবো 5 ঘন্টা পরে আবার ওখানে নিয়ে যাবো, মানে জাস্ট অল্টার করে। ছোট ভাই আর বড় ভাই আমার একটু একটু ভালোভাবে জানতে পারবো। 5 দিন পরে হারিকেন আর দেবো না, 9 দিন পরে, মানে 5 দিন পরে এটার ভিতরে যে ব্লন্ড আসে তখন এটা চেক করা ব্লাড আসে, ব্লাডের হিট আসে, ব্লাডের তাপ দেয়। আমরা রক্তের বডিতে রক্ত থাকে ভালো, ব্লাড থাকলে আমার তাপমাত্রা বেশি থাকে, কারণ ব্লাডের যে তাপ আসে ওর তাপে ও বড় হইতে থাকে। এখন ওই আপনার চেক করেন কয়দিন যে বাচ্চা হয়েছে কিনা? বাচ্চা হয়েছে কইনা আমি আপনার এই 5 দিন পরে চেক 5 দিন পরে চেক করে যেগুলো বাচ্চা হয় না সেগুলো বাদ দিয়ে দেন, এইটা আলাদা করে দিই। তাহলে আপনার ওই কাম করাই লাগবে প্রতিদিন, তাই না? এনে কাম যতক্ষণ পর্যন্ত ও ডেলিভারি না হইছে, বাচ্চা না আসা পর্যন্ত কাজ করতে হবে। তাহলে এখন কতদিন বলবো যেমন মধ্যে বাচ্চা চলে এসে বড় বাচ্চা? ওইটা কয়দিন পর্যন্ত? ওইটা তো আপনার যে দেখা যাইতেছে বাহিরের আবহাওয়ার তাপমাত্রার সাথে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটা মূলত 28 দিনে ডেলিভারি হয়। এর ভিতরে দেখা যাচ্ছে 672 ঘন্টার এগুলো মূল নিয়ম, মানে এবার ডিমটা আমার ঘরে আসার পরে 672 ঘন্টা ফুটার নিয়ম। এর ভিতরে দেখা যাচ্ছে বাহিরের তাপমাত্রা যখন একটু বেশি হয়ে যায়, বাহিরের তাপমাত্রা দেখা যাচ্ছে যখন 28-এর উপরে উঠে যায়, তখন আপনার ওই দিকে 72 ঘন্টা থেকে নিচে চলে আসে। না আমি বলছি যে এখানে কয়দিন রাখবো এইভাবে? এখানে আপনার যখন একটু তাপমাত্রা আমার আবহাওয়ার তাপমাত্রা কম থাকে তখন এনে সর্বোচ্চ 18 দিন, সর্বনিম্ন 14 দিন। 14 থেকে 18 দিন আমার এখানে থাকবে। তারপর কি করবেন? তারপর ওই যে এই জায়গায় নিয়ে যাবেন, তারপর ওই যে এই জায়গায় এইটাই নিয়ে যাবেন। আচ্ছা, এখন এই যে ডিমগুলো এগুলো বয়স কত দিন? এটার পরে ছিল যে আপনার বলতে পারে। তারপরে আমাদের বেশি অংশ আমাদের কারিগর যারা আছে তাপ নিয়ন্ত্রণ করে চোখে। এর তলায় কি আছে? এটার তলায় আপনার এই যে কাপড় আছে, কাপড়ের পরে নিচে আছে লোক আপনার এই যে পাটের ইয়া কি চট বলে, যেটা এটা তোষক মতো নাকি? শুধু শুধু পাতলা, আর তার নিচে তোষক, এই পাটের চাল, তার নিচে হলো তুষ। তুষ কয় কষ্ট দেওয়া হয়? তুষ ওটা আপনার 4 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ। এই দেখেন রাখবেন, এই অবস্থায় থাকবে নাকি নরমালি করা লাগে? না ওইটা তো নরমালি করতে হবে। এক কথা